ইস্তিগফারের ভিতরে যেমন ইসমে আযম আছে, আয়াতুল কুরসির ভিতরেও ইসমে আযম আছে। এই কারণে ইসমে আযমের বড় দাম। কেউ যদি ইসমে আযম পড়ে আর আল্লাহর কাছে দরখাস্ত জানায়, আল্লাহ তাআলা বান্দার দরখাস্তকে কবুল করে নেন। এই ইসমে আযমটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসমে আযম যেমন আল্লাহ তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো ইসমে আযম। এই ইসমে আযম যেমন ইস্তিগফারের ভিতরে আছে, আয়াতুল কুরসির ভিতরেও আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তোমার কানে কানে কি বইলা দিছে এটা যে ইসমে আযম কোন হাদিসে আছে? আল্লাহর নবী সাহাবী বলেন, না, কোন হাদিসে নাই। তবে কেমনে তুমি জানলাই, কেমনে তুমি বুঝলাই? আরে আল্লাহর পয়গম্বর তো বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি কইলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো আলী। এই জন্য আমি বুঝা নিলাম। কেমনে তুমি বুঝলাই? তোমার আন্দাজটা কি এমনই আন্দাজ যে ইসমে আযম তুমি এটা বুঝা নিলাই কিভাবে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর সাহাবী, যখন আমরা প্রথম যুদ্ধ হইল বদর যুদ্ধ, এই বদরের যুদ্ধের মধ্যে আমরা সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, আর বেঈমান কাফেররা হলো 1000। বেঈমান কাফেররা কত জন? 1000 বেঈমান কাফেররা। আর আমরা মুসলমান মাত্র 313 জন। আমাদের তরবারি আছে 3টা, তাও আবার ভাঙা। আমাদের ডাল আছে 3টা, তাও আবার ছিদ্র। আমাদের অস্ত্র শস্ত্র নাই, মাত্র 3টা ঘোড়া লইয়া 3টা ভাঙা তরবারি আর ডাল লইয়া যুদ্ধের ময়দানে নামলাম। আর বেঈমান কাফেররা 1000-এর মধ্যে 1000 ঘোড়ায় সওয়ার, 1000 তরবারি, 1000 ডাল, অস্ত্র শস্ত্র সব নিয়ে যখন মাঠে ময়দানে নামলো, আল্লাহর পয়গম্বর আমরা 313 জন সাহাবী এক পাশে দাঁড়ায় গেলাম, আর বেঈমান কাফেররা এক পাশে দাঁড়ায় গেল 1000। এই মুহূর্তে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর পাহাড়ের একটা গুহার ভিতরে ঢুকলেন, আর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে যুদ্ধ লাগায়া দিলেন। বেঈমান কাফেরদের সাথে সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে মগ্ন আছেন, আর একদিক দিয়া আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে যুদ্ধের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। আমি দৌড়াই একবার মাঠের মধ্যে যাই, ময়দানের অবস্থাটা পর্যবেক্ষণ করি, আবার রাসূলের দরবারে আয়েশা দেখি আল্লাহর পয়গম্বর চোখে পানি ফেলাইয়া আল্লাহ তাআলার দরবারে কান্দেন আর বলেন, আল হাইয়ুল কাইয়্যুম। বলে বলে আল্লাহর পয়গম্বর চোখে পানি ছেড়ে ছেড়ে কান্না করেন আর বলেন, আল্লাহ আপনার কুদরতি ভাবে আমাদেরকে সাহায্য করেন। এই মুহূর্তে তাকায় দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। নবী মাথা উঠাইলেন না। মিকাইল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। নবীজি মাথা উঠাইলেন না। ইসরাফিল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির, নবীজি মাথা উঠাইলেন না। আজরাইল আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন, মাথা উঠাইলেন না। আল্লাহর পয়গম্বর যুগের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতে আছেন। এই মুহূর্তে আসমানের দিকে তাকায় দেখি একজন আর দুইজন না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হযরত আজরাইল, 4 জন ফেরেশতার নেতৃত্বে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে নামায়া দিলেন। সুবহানাল্লাহ। এই একটা পাওয়ার, ইসমে আযমের পাওয়ার। ওই দিন দেখলাম যে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল হাইয়ুল কাইয়্যুম বলে বলে। আমি তাই বুঝে নিলাম যে আল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসির ভিতরেও আছে, ইস্তিগফারের ভিতরেও আছে। যেটা পড়ে আল্লাহ রাসূল দোয়া করলেন আর আল্লাহ সাথে সাথে কবুল কইরা নিলেন। বুঝলাম যে আস্তাগফিরুল্লাহ আর আয়াতুল কুরসির ভিতরে ইসমে আযম আছে।